দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার সাথে সাথেই আপনারা যারা খাদ্য অধিদপ্তরের ১৩৭৭ পদে আবেদন করেছিলেন তারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে স্যার খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষাটা ঝুলে রয়েছে সে পরীক্ষাটা কবে নাগাদ অনুষ্ঠিত হবে। অর্থাৎ অনেকেই এই প্রশ্নটা করতেছিলেন, পাশাপাশি আরও কিছু প্রশ্ন করতেছিলেন যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষায় পাস মার্ক আছে কিনা বা খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষাটা আছে এই পরীক্ষায় কাট মার্ক থাকবে কিনা। এরকম কিছু প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। মূলত আমরা প্রথম থেকেই শুরু করি। গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। দেখুন, আপনারা জানেন যে ১৩৭৭ পদের বিপরীতে প্রায় ৯ লক্ষাধিক প্রার্থী এখানে আবেদন করেছে। যেহেতু এই পরিমাণটা হিউজ পরিমাণ একটা অঙ্ক এবং এই পরীক্ষার্থীদের একটা জায়গাতে নিতে হবে এবং তাদেরকে পরীক্ষা নিতে হবে। অর্থাৎ যদি জেলা শহরেও পরীক্ষাটা হয়, আপনারা জানেন যে এই ধরনের মন্ত্রণালয়ের পরীক্ষাগুলো বা অধিদপ্তরের পরীক্ষাগুলো যদি লাখের উপরে চলে যায় তাহলে সেক্ষেত্রে তাদের জেলা বা বিভাগীয় যে শহর রয়েছে সেই শহরের বড় বড় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষাগুলো নেওয়া হয়। এক্ষেত্রে যেহেতু দেশের পরিস্থিতি বর্তমান সময়ে খুব একটা ভালো নয়, যার কারণে এত সংখ্যক প্রার্থীকে তারা নির্দিষ্ট একটা সেন্টারে নিয়ে যাইতে এই যে পরিবহনের ব্যাপার আছে, দেশের সার্বিক পরিস্থিতির অবনতি ঘটতে পারে বা এখানে অনেকটাই ঝামেলা সৃষ্টি হইতে পারে। জানেন আপনারা যে এখানে কিন্তু কয়েকটা পক্ষ সৃষ্টি হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সংখ্যালঘুদের ওপরও হামলা হচ্ছে, যদিও এটা আসলে কতটা যৌক্তিক বা কতটা ঘটতেছে সেটা আসলে সোশ্যাল মিডিয়াতে অতটাও বোঝা যাচ্ছে না। কারণ বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে আগের কিছু ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো পাবলিশ করে তারা বলতেছে যে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে। আসলে এই বিষয়টা নিয়ে আমি যদিও আজকের ভিডিওতে কথা বলতে চাচ্ছি না, তবে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে বর্তমান যে পরিস্থিতি চলতেছে দেশে, সেই পরিস্থিতিতে খাদ্য অধিদপ্তরের এত বড় একটা নিয়োগ, এই নিয়োগের পরীক্ষাটা নেওয়া সম্ভব নয়। যার কারণে এই নিয়োগের পরীক্ষাটা আরও কিছুদিন পিছাবে। অর্থাৎ দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে না। এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। পাশাপাশি খাদ্য অধিদপ্তরের এই পরীক্ষায় পাস মার্ক আছে কিনা। দেখুন, খাদ্য অধিদপ্তরের পরীক্ষায় পাস মার্ক নিয়ে আপনার ভাবনার কিছু নেই, কেননা এখানে যে নিয়োগ দেওয়া হবে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ নাম্বার যারা পাবে সেখান থেকে নিচের দিকে আসা হবে। অর্থাৎ এখানে শিক্ষক নিবন্ধনের যে সিস্টেমটা রয়েছে সেখানে 40 মার্কে আপ করতে পারলেই তারা টিকতো। এখানে কিন্তু সেরকম কোনো সিস্টেম নেই। এখানে মাথায় রাখতে হবে এই খাদ্য অধিদপ্তরের পরীক্ষা দেওয়ার পর আপনাকে টিকানোর ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখবে তারা হচ্ছে 1:3 রেশিওতে এখানে টেকাবে। অর্থাৎ প্রতি একটি সিটের জন্য 3 জনকে তারা টেকাবে এবং ভাইভাইতে আরও 2 জনকে ছাঁটাই করে দেবে, এরকম একটা বিষয়। সুতরাং এখানে আসলে নির্দিষ্ট করে পাস মার্ক বলা যাচ্ছে না। পাশাপাশি অনেকেই প্রশ্ন করেছিলেন যে খাদ্য অধিদপ্তরের এই পরীক্ষা যে অনুষ্ঠিত হবে এই পরীক্ষায় কি কাট মার্ক থাকবে কিনা। দেখুন, আসলেও খাদ্য অধিদপ্তরের পরীক্ষায় কোনো কাট মার্ক নেই। যেহেতু কাট মার্ক নেই, সুতরাং আপনারা সম্পূর্ণ প্রশ্নের অ্যান্সার দিয়েই পরীক্ষার হল থেকে বের হবেন। সেই প্রস্তুতি নিয়ে আপনারা আপনাদের প্রস্তুতি নিতে থাকুন। পাশাপাশি আরেকটা বিষয় না বললেই নয়, যে বিষয়টা আপনাদের অনেকেরই জানার দরকার রয়েছে। খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা কিন্তু এমসিকিউ পদ্ধতিতে হয়, এটা কিন্তু লিখিত আকারে হয় না। সুতরাং আপনারা এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষার যে প্রস্তুতি নেওয়া দরকার, যেভাবে আপনাদের প্রস্তুতি নেওয়া দরকার সেইভাবেই নেবেন। তবে মাথায় রাখবেন, আপনার প্রস্তুতি যদি শুধু এমসিকিউ নির্ভর হয় তাহলে কিন্তু আপনি এই প্রস্তুতি দিয়ে অন্য কোনো চাকরিতে খুব একটা কাজে লাগাতে পারবেন না। সুতরাং আপনারা কী করবেন, যে সাবজেক্টগুলো রয়েছে 4টা সাবজেক্ট, এই 4টা সাবজেক্টের টপিক ওয়াইজ পড়ার চেষ্টা করবেন। অর্থাৎ প্রতিটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ যে টপিকগুলো থেকে বিগত সময়ে প্রশ্ন এসেছিল এবং কিছু কিছু ক্ষেত্রে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, সেই ধরনের টপিকগুলো পড়বেন। টপিকগুলো পড়ার পর সেই টপিকের উপর যে এমসিকিউগুলো রয়েছে সেই এমসিকিউগুলো সলভ করবেন, তাহলে আপনাদের প্রস্তুতিটা ভালো হবে বলে আমি বিশ্বাস করি। তো প্রাইমারি বিসিএস সহ যে কোনো ধরনের চাকরির প্রস্তুতি নিতে চাইলে এবং যে কোনো ধরনের চাকরির তথ্য জানতে অবশ্যই আমাদের সাথে থাকতে পারেন, আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তরগুলো দেওয়ার জন্য ভিডিওর মাধ্যমে। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।